আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। সম্মানিত প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন শুনছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সূরা হাশরের শেষ ৩ আয়াতের গুরুত্বপূর্ণ ফজিলত এবং আমল। যদি আমরা এই আমল সম্পর্কে জানতে পারি, তাহলে আমাদের অবশ্যই মনে চেতনা জাগবে যে আমিও এই আমলটি করতে থাকি ইনশাআল্লাহ। তো সম্মানিত বন্ধুগণ, কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি সূরা হাশরের শেষ ৩ আয়াত সকালবেলা ফজরের নামাজের পরে তেলাওয়াত করে, তার জন্য রহমতের ফেরেশতারা মাগরিব পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। সূরা হাশরের শেষ ৩ আয়াত যদি কোনো বান্দাবান্দি মাগরিবের নামাজের পরে তেলাওয়াত করে, তাহলে তার জন্য ৭০,০০০ রহমতের ফেরেশতারা ফজরের নামাজ পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, যদি কোনো বান্দা সূরা হাশরের শেষ ৩ আয়াত তেলাওয়াত করে, তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন একটি উমরা এবং একটি কবুল হজের সওয়াব ওই বান্দাবান্দির আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করে। সুবহানাল্লাহ। সেই সূরা হাশরের শেষ ৩ আয়াত আমি এখন পড়ব, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। এভাবে আমল করার চেষ্টা করবেন। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله مولانا العظيم.